আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্ব নবীর দরবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্ব নবীর দরবারে যাচ্ছেন। গিয়া দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি চোখের পানি ভাসাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে। ফাতিমা বলেছেন, আব্বা জান আপনি কাঁদছেন কেন? আল্লাহর হাবিব বলেন, মা গো, মেরাজের সফর থেকে এসেছি, মেরাজের ভ্রমণ থেকে এসেছি, জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। মা গো, জাহান্নামের ভিতরে আমি আল্লাহর হাবিব জাহান্নামের ভিতরে 6 ধরনের নারীকে, 6 ধরনের মহিলাকে আমি জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি। এই দৃশ্য দেখে আমি বিশ্ব নবীর চক্ষু থেকে পানি পড়তেছে গো মা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জানি 6 ধরনের মেয়েরা যাদেরকে জাহান্নামের আগুনে 6 ধরনের আযাবের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এই 6 ধরনের নারী কারা? আল্লাহর হাবিব বলেন, 1 নম্বর নারীরা, 1 শ্রেণীর নারীদেরকে আমি দেখেছি জাহান্নামের আগুনে জ্বলতেছে। তাদের মাথার চুলগুলি জাহান্নামের আগুনের মাঝে বান লাগাইয়া চুলগুলি লটকায় রাখা হয়েছে। আর এই লটকানো অবস্থায় জাহান্নামের ভিতরে হাত বিচ্ছু যা আছে তা হাত বিচ্ছু এই নারী দেখে আঘাত করতেছে। আর সারা শরীরের মধ্যে জাহান্নামের ভিতরে চুলের মধ্যে লটকে আছে, আর সারাটা শরীর দেওয়ার মধ্যে ডেক্সির মধ্যে যেভাবে পানি গরম করা হয় এইভাবে গরম করা হইতেছে। আর মাথার থেকে মেরুকের মস্তক গিয়া পড়তেছে বাড়ির মধ্যে, মাথার মস্তক জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। এই 1 শ্রেণীর নারী দেখছি। এই আছে জাহান্নামে, এই নারীর এই জাহান্নামের আগুনের জ্বলার দৃশ্য দেখতে আমি কাঁদতেছি। আর 2 নম্বর নারী যার আমি দেখেছি জবানের জিহ্বার বলে জাহান্নামের আগুনের মধ্যে লটকানো, জিহ্বার বলে জাহান্নামের আগুনের মধ্যে লটকানো। আবার সারাটা শরীরের মধ্যে জাহান্নামের হাত বিচ্ছুগুলি আঘাত করতেছে। মারা জাহান্নামে যত হাফ আছে না, একটা হাফে যদি জমিনের মধ্যে খালি শ্বাস ফেলায়, এই জমিনে গাছ বৃক্ষ তরুলতা পাহাড় পর্বত কিছুই থাকবে না। এমত হাফে সারা শরীরের মধ্যে আঘাত করতেছে। আমি 2 নম্বর শ্রেণীর মেয়েরা দেখতেছি যে জাহান্নামের আগুনের মধ্যে জিহ্বার মধ্যে লটকায় আর সারা শরীরের মধ্যে হাত বিচ্ছু আঘাত করতেছে। 3 নম্বর মহিলা যাকে আমি মা ফাতিমা জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি, ওই 3 নম্বর শ্রেণীর নারী যার থনের বলে জাহান্নামের আগুনের মধ্যে লটকানো, থনের বলে জাহান্নামের আগুনের মধ্যে লটকানো। 4 নম্বর শ্রেণীর নারীরা যাদেরকে আমি দেখেছি পাগুলি থনের সাথে বান লাগানো, আবার 2টা হাতগুলি কপালের সাথে বান লাগানো, আর সারাটা শরীরের মাঝে জাহান্নামের হাত বিচ্ছু কামড়াচ্ছে। 5 নম্বর নারী জাহান্নামের আগুনের মধ্যে দেখেছি যার চেহারাটা মহান আল্লাহ রাব্বুল আলামিন শুয়োরের চেহারা বানায়া দিয়েছে, আর সমস্ত শরীরটা আল্লাহ রাব্বুল আলামিন গাধার শরীর বানায়া দিয়েছে। 5 নম্বর শ্রেণীর মেয়ে যে এই 5 নম্বর শ্রেণীর নারীরা আল্লাহ নবী দেখছে যে মুখটা হয়ে গেছে শুয়োরের মুখ, আর সারাটা শরীর মুখের তল গলা থেকে পার করে কাল পর্যন্ত গাধার শরীর হয়ে গেছে। আর এই শরীরের মধ্যে জাহান্নামের হাত বিচ্ছু কামড়েছে। 6 নম্বরের নারীদেরকে মা ফাতেমা দেখেছি আমি, তার চেহারাটা কুত্তার চেহারা হয়ে গেছে, কুকুরের চেহারা হয়ে গেছে, আর মুখ দিয়া জাহান্নামের আগুন ঢুকতেছে, আর পায়খানার রাস্তা দিয়া জাহান্নামের আগুন বাইর হইতেছে। আমার মারা, আমার বাবারা, মহান আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমাকে যখন বলেছেন, মা গো, আমি সেই ধরনের নারী যখন জাহান্নামের আগুনে দেখছি, এই নারীদের জাহান্নামের দৃশ্য দেখে আমি আল্লাহর হাবিব কাঁদতেছি। আমি জানি না আমার উম্মতের মধ্যে নারীদের কোন অবস্থা হবে কিয়ামতের দিন। এই কিয়ামতের দিন নারীরা বিরাট ভয়াবহ হবে। ও ফাতিমা, যদি আল্লাহর হাবিব বলে যে আমার
তারাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার মহিলারা, তোমরা আল্লাহর রাস্তার মাঝে সদকা করো। তোমরা যদি সদকা করো তাহলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে নারীর বাঁচার 1 নম্বর পর্যায় উপায় হলো কি সদকা বেশি বেশি করা, আর আল্লাহর অনুসরণ, নবীর সুন্নতের শতকরা অনুসরণ, আর স্বামীর অনুসরণ। সুবহানাল্লাহ কই। যদি নারীরা জাহান্নামের এই 6 ধরনের আযাবের মধ্যে আল্লাহ তাআলা নারীরা রাখছে, তার মধ্যে 4টা বুরাইর কারণে। 1 নম্বর, তার মধ্যে শতকরা আল্লাহর হুকুমের পাবন্দি নাই। 2 নম্বর, শতকরা নবীর তরিকা নাই। 3 নম্বর হইছে গিয়া তারা স্বামীর নাফরমান। আর 4 নম্বর হয়ে গেছে তার মধ্যে সবর অবলম্বন করে না, তারা সবর করে না, তারা খুঁড়া দেওয়া, এটা ভাইলাম না, সেটা ভাইলাম না, সেটা ভাইলাম না, এই খুঁড়া দেওয়ার ব্যাপারটা খুব বেশি নারীদের মধ্যে। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বললেন যে 6 ধরনের নারীরা যে জাহান্নামের আগুনের মধ্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাহান্নামের আগুনে 6 নম্বর নারীদেরকে, 6 ধরনের নারীদেরকে দেখছেন, তার কারণ কি? এই 6 নারী কারা? আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বিশ্ব নবীর কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাজান, যে নারীকে মাতার চুলের পরে জাহান্নামের আগুনে আপনি জ্বলতে দেখেছেন, ওই নারীরা কারা? আল্লাহর হাবিব বলেন, মা ফাতেমা, মা গো, ওই নারীরা হয়েছে বেপরদা নারী। দুনিয়ার জমিনে মাথায় কোনদিন উড়া দেয় নাই। বেপরদা নারী, ওই মাহারিমের সামনে, বেগানা পুরুষের সামনে পর্দা না করার কারণে এই বেপরদা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এই চুলের বলে জাহান্নামের আগুনের মধ্যে লটকায় রাখছে। বলো নাউযুবিল্লাহ। মাথার মধ্যে দাগ কোনদিন উড়না দিত না। এমন কিছু মহিলা আছে উড়না নাই, উড়না নিয়ে মাফলার বুঝাই দেয় না, মাথার পিছে উড়না আমাদের গলার মাফলার বানাইছ। এই নারীরা উম্মতের মাঝে নমইব যে তারা উড়না মাথার মাঝে উড়না দিত না, আর মাফলার হিসাবে ব্যবহার করব, আর বেগেনা পুরুষের সাথে যাইব, পুরুষের সাথে অবৈধ সম্পর্ক কায়েম করব, যেটা সম্পর্ক কায়েম করার শরীয়তে পারমিশন দেয় নাই। নারীরা অবৈধ সম্পর্কের কারণে আর বেপরদা করার কারণে এমতো বেপরদা নারী সারা গোষ্ঠীরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ নবীর দৃশ্য দেখাইছে। আল্লাহ যে এমতো বেপরদা নারী যারা মাথার কাপড় ঠিক থাকে না, বুহ কাপড় ঠিক থাকে না, থল কাপড় ঠিক থাকে না, শরীর কাপড় ঠিক থাকে না, এমতো নারী আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামের আগুনের মধ্যে চুলের পরে জ্বালানি হবে। বলে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন ভয় করছো? জাহান্নামের আগুন, এটা দুনিয়ার আগুন, সাধারণ আগুন না। জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ নবী বলেন 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বাল দেওয়া হয়েছে। প্রথমে 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বাল দেওয়া হয়েছে, জাহান্নামের আগুন লাল হয়ে গেছে। 2 নম্বরে 1000 বছর জাহান্নামের আগুনকে গরম করা হয়েছে, জাহান্নামের আগুন বাবারা কালা সাদা হয়ে গেছে। আবার 3 নম্বর বার আবার জাহান্নামের আগুনকে যখন গরম করা হয়েছে, জাহান্নামের আগুন 3000 বছর পর জাহান্নামের আগুন কালা হয়ে গেছে। জাহান্নামের আগুন তো কালা। দুনিয়ার কোন সিস্টেম লাগে আখিরাতের কোন মিল নাই। জাহান্নামের আগুন থাকবো কালা, আল কাকরাত থেকে আরো বেশি কালা। এমতো আগুন দিয়া এই বেপরদা নারীদের মাথার মধ্যে উড়না নাই, বুরকা পিনতে না, বেগেনা পুরুষের সাথে অবৈধ সম্পর্ক রাখে, এমতো নারীর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালা দিব। এইগুলি মাদ্রাসাতুল বানাত একমাত্র কায়েম করা হয় মেয়েদেরকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তা দেখাইবার লাগিয়া। বলেন সুবহানাল্লাহ। আর 2 নম্বর নারী কারা? জিহ্বার পরে জাহান্নামের আগুনের মধ্যে লটকানো, এটা হইল শূন্যমুখী। আমি কই শূন্যমুখী এবং জবান দারাজ, মুখটা খুব তেজ চলে। রাজধানী এক্সপ্রেস, মুখটা সিধা রাজধানী এক্সপ্রেস বা বিজি এক্সপ্রেস, এত স্পিড। আর স্বামীরে মুখ দিয়ে কষ্ট দেয়, স্বামী যে কথা দিয়ে কষ্ট দেয়, এমত নারী যারা স্বামীরে জবান দিয়ে কষ্ট দেয়, মুখ দিয়ে কষ্ট দেয়, স্বামীর সাথে তর্ক বিতর্ক করে,
এমত নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে জিহ্বার করে লটকাইবো আর সারা শরীরের মধ্যে জাহান্নামের হাফ বিচ্ছু করে খালি আঘাত করবো বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ কই ডলাই কাছেন জাহান্নামের আগুন। জি আমি যে কইছি 16 মুখী এক দেশ এক বেড়ি আসিল তাইরে কই 16 মুখী আর তাই বড় মেয়েও একটা আল্লাহ দিলে জন্ম হইছে এটার নাম হলো 17 মুখী। 17 মুখী যে বেড়ি তাই সামনে কোনো মিনিস্টার মন্ত্রী এসপি টিকবার হয় না তো মুখ তেজ আর আল্লাহ দিলে জন্ম মেয়েও একটা বেড়িয়ে দিছে এই মেয়ের নাম হচ্ছে 17 মুখী। এখন যত মানুষ বিবাহর পয়গাম লয়ে প্রস্তাব লয়ে আসে এরা আর বিবাহ করতে পারে না। যেমন গাঁয়ের কিনারার থেকে শুনে কই যায় 16 মুখীর বয়স যায় বেড়ির কিন্তু মেয়েরা 17 মুখী। এখন এই বেড়িরে বিয়া করতে হলে তো 18 মুখী লাগবে না। আরেক কান থেকে আরেক পাবলিক আইছে 18 মুখী আরেক সল্ট হয়েছে হে কইছে আমি 18 মুখী আমি যাইতাছি বাড়ি। আর এই বেড়া যখন এই 16 মুখীর সেরি 17 মুখীরে বিয়া করলো 18 মুখী আর বিয়ার দিন যখন বেড়ি আনবার যায় বস্তাতে একটা বিলাই রয়ে গেছে আর যখন গাড়ি বেড়ি আনবার সময় বিলাইয়ে যখন ডাক দিছে একটা কুবে বিলাইয়ে দুই টুকরা করছে। এই রাত দেখিয়া বেড়ির 16টা মুখ রাস্তা চলে বেড়ি এক মুখ লয়ে বাড়ি চলেছে এরকম 16 মুখী 17 মুখী বেড়ি ঠিক করতে হলে 18 মুখী 19 মুখী বানাই লাগবো। এখন কোন বেড়াই গেছে সাদা সিধা এখন সাদা সিধা বেড়া বেড়ি গেছে মুড়ি দইছে এখন বেড়া বেড়ি সিধা করবো কিনা যে বেড়া বেড়ি গেছে মুড়ি দইছে এই বেড়ার বিপদ ছাড়া কোনো রাস্তা নাই। উপস্থিত হাজিরিন আমার মারা এই জবানের কারণে নারীরা বেশিরভাগ জবানের কারণে মুখের কারণে বেশি জাহান্নামে যাবে। 3 নম্বর মেয়েরা আল্লাহর হাবিব বলেন যার থনের পরে জাহান্নামের আগুনের মধ্যে লটকানো আবার হাত বিচ্ছুগুলি সারা শরীরের মধ্যে আঘাত করতেছি ওরা ওই নারী যার স্বামী থইয়া নিজের স্বামী থইয়া অপর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক গঠন করেছে অবৈধ সম্পর্ক কায়েম করেছে দেওরের সাথে অবৈধ সম্পর্ক চাচাতো ভাই খালাতো ভাই ফুফুতো ভাই কাজের সাথে অবৈধ সম্পর্ক এই অবৈধ সম্পর্ক করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমত নারী জাহান্নামের আগুনের মধ্যে দাঁড়াইবো বলেন নাউযুবিল্লাহ। 4 নম্বর যে নারীরা আল্লাহর হাবিব বলেন জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি পা গুলি থনের সাথে বাঁধ দেওয়া আর হাত গুলি কপালের সাথে বাঁধ দেওয়া ওই নারী হয়েছে বেপরদা নারী বেহায়া নারী। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সাজা দিয়েছেন আল্লাহর হাবিব জাহান্নামের ভিতরে যখন মেরাজের সফরে গেলেন এই নারীকে দেখেছেন এই অবস্থায় জাহান্নামের আগুনের মাঝে জ্বলতেছে। এটা হলো কেমন বেহায়া বেশরম বেপরদা আর এই নারীর মধ্যে মজাক করতো দিন লয়া নামাজ পড়তো না আর নামাজের মধ্যে কোথায় আসিল নামাজের মধ্যে দুর্বলতা আসিল অবহেলা নিয়েছি। আজকে আমরা মেয়ের মাঝে নামাজের মাঝে খুব বেশি অবহেলা নামাজের অবহেলা আসিল আর দিন লয়া মজাক করতো নিজেও নামাজ পড়তো না আর আরেকজন তাই সাথী কোনো মেয়ে লোকে নামাজ পড়লে সেই মেয়ে লোকের লয়া হাসি ঠাট্টা করতো এমতো আছে। এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে দুইটা পা নিয়ে থনের লগে বান্ধ হইছে আর দুইটা হাত নিয়ে কোফার লগে বান্ধ হইছে এমতো জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানি হইতেছে। 5 নম্বর মেয়ে লোক যার চেহারা আল্লাহর নবী দেখেছেন সারাটা চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন শুয়োরের চেহারা বানাইয়া দিলেন আর সারাটা শরীর আল্লাহ রাব্বুল আলামিন গাধার শরীর বানাইয়া দিলেন। সারাটা চেহারা মানে লোকে দেহটা হইছে শুয়োর আর সারাটা শরীর লোকে গাধা। এরা কোন নারী? যারা স্বামীর খুব বেশি নাফরমান আর চুগলখোর চুগলি গায়। 3 বেড়ি একত্রিত হলে তো মক্কা মদিনা ইরাক ইরান ইসরায়েল ফাতা রাশিয়া সারা এমন সারা পৃথিবীর খবর আছে। তার মধ্যে গীবতের কোনো অভাব নাই। আপনারা কইতাছি না আপনারা দৃশ্য শুনাইতাছি মেরাজে আল্লাহর নবী মেরাজে আপনারা রাগ করছেন নাকি? মা বোনরা যারা পর্দার বিষয়ে আপনারা রাগ করতেছেন? আপনারা রাগ করেন না যে আপনারা আদর্শ লাইকা বুঝাইতেছে আমি আল্লাহর নবী মেরাজে গিয়া এইভাবে দেখছেন। এখন আমার এই ঘটনা বলার কারণ হইল গিয়া এই 6 জন নারী আল্লাহর নবী 6 জাতের জাহান্নামের আগুনে দেখছেন। এখন আপনারা বুঝলে মেয়ে লোকরে বারাত মাদ্রাসা টাকা পয়সা কে পড়াই আর না বুঝলে আর যদি বুঝেন না তাহলে তো স্কুলে পড়াইতে আছেন বেপরদা হিসেবে। এখন যে নারীটা আল্লাহর
নবী দেখলেন যে মুখটা লোকের শুয়ারের মুখ হয়ে গেছে 5 নম্বর নারী, আর সারাটা শরীর গাধার শরীর হয়ে গেছে। এই নারীটা চুগলখোর, চুগলি গাইতে থাকে। দুই নারীর মধ্যে বিবাদ লাগাইবার লাগা চুগলি গায়। গীবত আর চুগলির মধ্যে বেশ কম আছে। গীবত হইল একজনের আড়ালে আরেকজনের বদনাম করা, আর এমন কথা কোয়া যে কথা শেষ হইলে নারাজ হইব। আর চুগলি হইল এমন কথা পৌঁছে দেওয়া যে এটা উদ্দেশ্য হইল দুই জনের মধ্যে আগুন লাগানি। এটা হইল চুগলি, এটাও হারাম, গীবত হারাম। চুগলখোর, আর চুগলখোরের মস্ত বড় আযাবে কবর হয়। চুগলখোরে আল্লাহ তাআলা কবর থেকে আযাব দেওয়া শুরু করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবিলায় বনিরাজার কবরস্থানের দিকে যাইতেছে সোয়ারি উঠিয়া, নবীজির সোয়ারি আনকন্ট্রোল হয়ে গেছে। সাহাবীরা সোয়ারি আনকন্ট্রোল হয়ে গেছে। সাহাবীরা তাদের সোয়ারিকে পিটাই করতেছে। আল্লাহ নবী বলেন, সোয়ারিদেরকে পিটাই করো না। এই কবরের মধ্যে বুখারী শরীফের হাদিস, দুইজন কবরের বাসিন্দা, একজন হইল চুগলখোর, আরেকজন হইল পেশাব পায়খানা থেকে, পেশাবের সিরাত থেকে বাঁচছে না, পাক পবিত্রতার খেয়াল করছে না, নাফাক থাকতো, পাক পবিত্রতার কোনো লেহাজ রাখছে না, সবসময় নাফাক থাকতো। আর একজন হইল চুগলখোরকারী, মানুষের চুগলি গাইতো। এই দুইজনের দুই গুনার কারণে এই কবরের মধ্যে শাস্তি দেওয়া হইতাছে। আল্লাহ তাআলা এই জানোয়ারের পশুরে বুঝাইয়া দিছে, আমরা বুঝাইতেছি না। পশুয়ে আযাবের কবর কম পাই রাইছে, আমরা কম পাইছি না। যে আযাবের কবর এই পেশাব পায়খানার বা পেশাবের সিরাত থেকে না বাঁচার কারণে, সঠিক পবিত্রতা না থাকার কারণে, আর জবানের কন্ট্রোল নাই, এই চুগলি গাওয়া, এই চুগলি গাওয়া, এর গীবত গাওয়া, হের গীবত গাওয়া, এমত চুগলখোরে আল্লাহ তাআলা কবরের আযাব দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়ারি হতে গেলেন না, একটা গাছের ডাল ভাঙা দুই টুকরা সুম্মা গারাসা, এই গাছের ডালটা দুই টুকরা কইরা দুই কবরের মধ্যে রাখছে। এই ফাতালতার থেকে আল্লাহর জিকির আসো, আর আল্লাহর জিকিরের জরিয়া এই কবরের আযাব হাল করবে। বলেন সুবহানাল্লাহ। এমন থেকে আমরা চুগলখুরি করবার না করতে ছেড়ে দিলাম। চুগলখুর বড় খারাপ বেমার। চুগলখুর, এই চুগলখুরে আল্লাহ নবী দেখছে, যারা দুনিয়ার জমিনে চুগলখুরি করছে, আল্লাহ নবী দেখছে মেরাজে গেছে জাহান্নামের ভিতরে তাদের চেহারাটা আল্লাহ তাআলা বানাইছে শুয়োরের চেহারা, আর সারা শরীর বানাইছে আল্লাহ গাধার চেহারা। 6 নম্বর নারী, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বিশ্ব নবী বলেছেন, 6 নম্বর যে নারী আমি দেখেছি, মুখটা কুত্তার চেহারা হয়ে গেছে, দেহটা কুত্তার দেহ হয়ে গেছে, আর মুখ দিয়া জাহান্নামের আগুন ঢুকতেছে, আর পায়খানার রাস্তা দিয়া জাহান্নামের আগুন বাইর হইতাছে। বলো নাউযুবিল্লাহ। একটু জোরে কই, জাহান্নামের আগুন ডরাইনি? একটু জোরে কই, ডরাই না? আমল আর ঈমান থাকলে তো কোনো টেনশন নাই। জি, আমল আর ঈমান থাকলে তো কোনো টেনশন নাই। মুখটা কুকুরের মুখ, কুত্তা খেলে বক বক করে না? এমন হইছে নারী এই দুনিয়ার জমিনের মধ্যে খালি খুঁড়া দিছে স্বামীরে। কিছু ব্যক্তিরা কাম আছে খালি ফ্যাক 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 করার থাকে, আর কিছুগুলি কথা কয় স্বামীরে দেওয়া কয়, কিন্তু শুনাইয়া কয় না। শুনলেই তো 2.5 কেজি জন কিল করে দেবো বিড়ি, জোরে কইলেই তো কিল করে দেবো বিড়ি। টিপ পাইলে মানে খালি কইতেই তারে, খালি খুঁড়া দেওয়ার থাকে। অমুক করবো কইলে এইটা পাইলো, আমি সেইটা পাইলাম না, মেসর দেখে, হ্যাঁ মোবাইলও চাইতে থাকে, এই অফার আইছে সেই অফার আইছে, আর খালি স্বামীরে খালি খুঁড়া দেওয়ার থাকে। এমত খুঁড়া দেওয়া নারী, এমত এহসানবিক নারীওয়ালা নারী, তাই কিয়ামতের দিন তাদের আল্লাহ তাআলা যখন জাহান্নামে ঢুকাইব, তাদের চেহারা হয়ে যাবে কুত্তার চেহারা। জাহান্নামের আগুন, দুজখের আগুন মুখে ঢুকবো, আর দুজখের আগুন পিছনে বাইর হইব। এমত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে শাস্তি দিবে। মারা সেই জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বিশ্ব নবী বলেছেন, ও মদিনার মারা, জাহান্নামের আগুন থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে বেশি বেশি তোমরা আল্লাহর রাস্তার মধ্যে সদকা করো। আল্লাহর রাস্তায় সদকা করো। সদকার কি ফায়দা? তিরমিজি শরীফ জিলদে সানি কিতাবুত তাফসীরের সর্বশেষ হাদিস, আল্লাহর নবী বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাইছেন, জমিন সৃষ্টি করার পর এই জমিন ফেটে যায়, চতুর্দিকে জমিন ফেটে যায়, জমিন কি কথা মানি যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে সঠিক থাকার জন্য, টিকে থাকার জন্য, এই জমিনকে কায়েম থাকার জন্য পাহাড় সৃষ্টি করেছেন। ফেরেশতারা বলেছে, ও রব্বুল আলামিন, আপনার সৃষ্টি জগতের মধ্যে পাহাড় থেকে কোন বস্তুটা বেশি শক্তিশালী? কারণ পাহাড় সৃষ্টি করার সঙ্গে সঙ্গে জমিনের ফাটা বন্ধ হয়ে গেছে। পাহাড় যেমন ছিল আল্লাহ এই জমিনে, এখন আর জমিন সিধা হয়ে গেছে।
তের বেতন করে না, এবং জমি ফাড়ে না, তখন ফেরেশতারা কইল, আল্লাহ আপনার সৃষ্টি জগতের মাঝে পাহাড় থেকে শক্তিশালী বস্তু কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতারা, আমার সৃষ্টি জগতের ভিতরে পাহাড় থেকে শক্তিশালী বস্তু হয়েছে লোহা। লোহা, লোহা ছিলেন তো, লোহার থেকে শক্তিশালী কিছু নেই। লোহা, আল্লাহ লোহার থেকে শক্তিশালী কোন বস্তু আপনার সৃষ্টি জগৎ? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোহার থেকে শক্তিশালী বস্তু হয়েছে আগুন। কারণ আগুনে লোহা জ্বালাইতে পারে, আগুনের লোকে শক্তিশালী, আগুনের এই শক্তি আছে, লোহারে গলে ফেলবে। আল্লাহ আপনার সৃষ্টি জগতের ভিতরে আগুন থেকে শক্তিশালী কোন বস্তু? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসছে, তিরমিজি শরীফ জিলদ খানি 2 নম্বর খণ্ড হাদিস, লোহা থেকে 272 নম্বর পৃষ্ঠায় হাদিস লেখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোহাতে আগুন থেকে শক্তিশালী বস্তু হয়েছে পানি। পানিয়ে তো আগুন নিভে দিতে পারে, পারে না? যতই শক্তিশালী আগুন হোক, পানিরে আল্লাহ তাকত দিছে, পানি নিভাইতে পারে, কিন্তু গজবর আগুন পানিও নিভাইতে পারে না। দেখবা পাইতাছি তো, মোবাইলে দেখবা পাইতাছি না, নাই নাম লইতাছি না। গজবর যদি আগুন আয়া যায়, এই আগুন পানি নিভাইতে পারতো না, কিন্তু পানি, আগুন পানির শক্তি আছে, পানি আগুন নিভাইতে পারে, আল্লাহ এই শক্তি দিছে। আয় আল্লাহ, পানির থেকে শক্তিশালী কোন বস্তু? আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে, পানির থেকে শক্তিশালী বস্তু হইছে হাওয়া। কি হাওয়া? হাওয়ার মধ্যে শক্তি, হাওয়ায় সারা পানি ফ্রেশ করে দিবে। আর হাওয়ার এই শক্তি, হাওয়া দিয়ে আল্লাহ তাআলা কওমে আদ হযরত হুদ আলাইহিস সালামের উম্মতের 7 দিনের 8 রাতের হাওয়া দিয়ে শেষ করছে। হাওয়ার তো তাকত। আয় রব্বুল আলামিন, আপনার সৃষ্টি জগতের ভিতরে হাওয়া থেকে আর শক্তিশালী কোন বস্তু? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসছে, ও আমার ফেরেশতারা, আমার সৃষ্টি জগতের ভিতরে হাওয়া থেকে শক্তিশালী আর কোন বস্তু নাই। যদি আমার সৃষ্টি জগতের ভিতরেও যদি হাওয়া থেকে শক্তিশালী কোন বস্তু হয়, মুমিন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করি, এই সদকার শক্তি হাওয়ার শক্তির থেকে অনেক বেশি। আরে প্রশ্নে সুবহানাল্লাহ, জোরে কই যে সারা পৃথিবীর যত শক্তি আছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে, হাওয়া শক্তির উপরেও আরো কোনো শক্তি থাকলে লাগা মুমিন বান্দার সদকা। বান্দা যখন আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে, সদকার এই তাকত আছে জাহান্নামের আগুনে পানি বানিয়ে দিব। জাহান্নামের আগুনে পানি বানাইবার মতো শক্তি আছে মুমিন বান্দার সদকা। আল্লাহর নবী ফাতিমাকে বললেন, ফাতিমা, এই 6 জন নারী জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হচ্ছে, আমি দেখছি। কিন্তু নারীরা যদি আল্লাহর রাস্তার মধ্যে বেশি বেশি সদকা করে, স্বামীর অনুসরণ করে, তাহলে সদকায় আল্লাহরও গুসা ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার উপরে যতই নারাজ হোক, আল্লাহর গুসা ঠান্ডা করার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সদকার ভিতরে। সুবহানাল্লাহ। সদকার শক্তি আল্লাহ বান্দার উপরে যতই নারাজ হোক, বান্দার গুনাহ যতই বেশি হোক, বান্দার গুনাহ আল্লাহর রহমত থেকে বেশি নাই। আল্লাহর রহমত থেকে বান্দার গুনাহ বেশি না। সারা পৃথিবীর মানুষের যদি গুনাহ করে, এই গুনাহের এক পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহর রহমতের সাগরের এক বিন্দু পরিমাণ এক কাঁকড়ার সমতুল্য হবে না।